মামা যাওয়া লাগবে বাড়ি। বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আন্ডারচর বাজার থেকে সাহেবরামপুর লঞ্চঘাটে যে সড়কটি অতিবাহিত হয়েছে সেই সড়কের আশপাশের সকল দৃশ্য। এই মিঠুগাঁয়ের ছোট্ট সড়কটি অথবা এই রাস্তাটি খুবই একসময় আমার যাতায়াত ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম, গত 10 বছর আগের কথা। গ্রামের বাড়ির উঠোনের উপর দিয়ে বুক চিরে অন্য একটি গ্রামের সাথে মিলিত হয়েছে এই সড়কটি। এই সড়কটি যেই গ্রামকে একত্রিত করেছে সেই গ্রামটির নাম হলো সাহেবরামপুর। এই সড়ক ধরে অথবা এই রাস্তা দিয়ে দীর্ঘ 9 থেকে 10 বছর পরে আমি আবারও সেই সাহেবরামপুর লঞ্চঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুপাশে যা কিছু নজরে আসে সেটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। 10 বছর পরে যেহেতু এই সড়কটি ধরে আমার প্রথম যাত্রা, সেই জন্য আমি ভাবলাম যে আমি যা দেখবো সেটা আপনাদের সাথেও মোবাইলের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে শেয়ার করব। এই গ্রামটি অথবা এই এলাকার মানুষজন কতটা উন্নত করছে। আপনারা যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে 8-10 বছর যাবৎ আসেন নাই, আপনারা যেন এই ভিডিওটা দেখতে পারেন যারা আন্ডারচর অথবা সাহেবরামপুর প্রবাসী আছেন। আমি দীর্ঘ 8 বছর প্রবাসের পরে বাংলাদেশে আসছি। আসার পর আমি এখন যেই এলাকাতে যাই সেটাই আমার জন্য নতুন। তো সেখানে আমি দেখতে পারি যে নতুন নতুন বাড়িঘর, বিল্ডিং, বড় বড় ভবন নির্মিত হয়েছে। তো সেই জন্য আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি যে আমি যা দেখব আমাদের দেশটা, আমাদের এলাকাটা কতটা উন্নত হয়েছে সেটা যেন আপনারাও দেখতে পারেন। সেই পারপসে আমার আজকের এই ভিডিওটি। কিছুক্ষণ আগে আপনারা যে বাড়িটি দেখলেন, টিনের একটি ছোট্ট রাস্তার পাশে বাড়ি, সেটা হলো আমার প্রাণপ্রিয়, খুবই কাছের, আমার খুবই ক্লোজ বন্ধু শামীম মোল্লার বাড়ি। এটা ছিল মোল্লা বাড়ি। আন্ডারচর মোল্লা বাড়ির কৃতি সন্তান সাহেবরামপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আসাদুজ্জামান জামান মোল্লার বাড়ি এই আন্ডারচরের এই গ্রামে। আসাদুজ্জামান জামান মোল্লা সাহেবরামপুর ইউনিয়নের সাবেক টানা 2 মেয়াদের যোগ্য ও সৎ চেয়ারম্যান হিসাবে পরিচিত ছিলেন। মোল্লা বাড়ির পরে যে বাড়িটি সেটা হলো ঘরামি বাড়ি। সেই ঘরামি বাড়িতেও আমার একটা বন্ধু আছে, তার নাম ছিল মানিক ঘরামি। আমার বন্ধু মানিক ঘরামির আন্ডারচর বাজারে একটি হার্ডওয়্যারের দোকান ছিল। সে এখন বর্তমানে উত্তরাতে ঢাকায় একটি হার্ডওয়্যারের এবং মোবাইল ফ্ল্যাক্সি লোডের ব্যবসায় জড়িত। শীতের বিকেলের খুবই মনোরম পরিবেশ ছিল এই রাস্তা ধরে আমরা যখন সাহেবরামপুর লঞ্চঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে এবং সেই সাথে আমাকেও মুগ্ধ করেছে। আপনারা যারা অন্যান্য দেশ থেকে, অন্যান্য জেলা থেকে এই ভিডিওটা দেখবেন, হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন এক একটা দেশের, এক একটা গ্রামের এক একটা ঐতিহ্য থাকে। আমাদের দেশের যে কাঠের ঘরগুলা দেখছেন সেটা কাঠ এবং টিনের সংমিশ্রণে হয়। অন্যান্য জায়গাতে কিন্তু অন্যান্য ডিজাইনের বাড়িঘর হয়ে থাকে। তো এক এক এলাকা ভিত্তিক এক এক রকম বাড়িঘর হয়ে থাকে। আপনাদের কার বাড়ি কীরকম, কোন অঞ্চলের বাড়িঘর কীরকম হয়ে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।
সামনে যে ব্রিজটি দেখতেছেন এই ব্রিজটি 2 গ্রামকে সংযোগ করেছে। এখন আমরা সাহেবরামপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেটা ছিল আন্ডারসরের, এখন আপনারা দেখতে পারবেন সাহেবরামপুরের ভিডিও ফুটেজগুলো। এখন কিন্তু আমরা সাহেবরামপুরের মাটিতে অবস্থান করতে আছি। বন্ধুরা, আমরা ব্রিজটির উপর দিয়ে খুব সহজে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে আসলাম, কিন্তু কয়েক বছর আগেও কিন্তু এখানে এরকম সুন্দর একটা ব্রিজ অথবা এরকম সুন্দর একটা রাস্তা ছিল না। এই ব্রিজের স্থানে এখানে কিন্তু বাঁশের একটি সাঁকো অথবা চার এখানে ছিল। তো এখন এখানে এই সেতুটি অথবা এই ব্রিজটি নির্মিত হওয়ার ফলে 2 গ্রামের মানুষের কিন্তু সেটা অনেক উপকারে আসছে। তারা এখন 2 গ্রামের মানুষ সহজে এক গ্রাম থেকে আরেক গ্রামে তারা পরিবহন করতে পারে যে কোনো মাল, অথবা তারা সহজে এক গ্রাম থেকে আরেক গ্রামে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে। বন্ধুরা, যুগের সাথে তাল মিলিয়ে শহরের সাথে প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশের 64টি জেলার সমস্ত গ্রামগুলো ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ফলে নতুন নতুন রাস্তা, নতুন নতুন কালভেট, নতুন নতুন সেতু অথবা ব্রিজ নির্মিত হচ্ছে, যার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপভোগ করছে। তো আমরা চাই ধীরে ধীরে আমাদের বাংলাদেশ আরও উন্নত হোক, আরও ডেভেলপ হোক। বন্ধুরা, দুঃখিত আমি আপনাদের পুরোপুরি সাহেবরামপুর লঞ্চঘাট পর্যন্ত নিয়ে যেতে পারলাম না এই ভিডিওর মাধ্যমে। তো এটাই ছিল আমার লাস্ট গন্তব্য। এখানে কিছু বাচ্চাদের দেখতে পাচ্ছেন একটা মসজিদে, তারা সেখানে পড়তে আসে। তো এখন অবশ্য সবাইকে ছুটি হয়ে গেছে, ছুটির টাইম এখন বিকেল সন্ধ্যা 5টা বাজে, যেহেতু শীতের সময়। তো আমরা এখানে আসছিলাম, এখানে আমার বাইক না এখানে প্রাইভেট পড়ে, তাকে রিসিভ করার জন্য। এখন এখানে যেহেতু ছুটি হয়ে গেছে, ও এখনই আমাদের কাছে চলে আসবে। তো আমরা ওকে নেওয়ার জন্য আমরা এখানে আসছি। তো সেই জন্য আমি আপনাদের পুরা সাহেবরামপুর লঞ্চঘাট পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। আপনাদের অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাহেবরামপুর লঞ্চঘাট নিয়ে আর একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। আমরা যে এখানে আসছি ওকে নেওয়ার জন্য, ও কিন্তু জানে না। ও যদি জানতো তাইলে ওখানে প্রাইভেট বন্ধ করে ও আমাদের কাছে চলে আসতো। সেই জন্য আমরা রাস্তাতে অপেক্ষা করতে আসি ওর ছুটি না হওয়া পর্যন্ত। তো আপনারা কিন্তু লাস্টে একটা মজার জিনিস দেখতে পারবেন, ও যখন আসবো ও সোজা ওর বাড়ির দিকে হাঁটা ধরবো। এই যে যেটা দেখলেন হাঁটতে আসে, এটা ছিল ওর আব্বু, আমার ভগ্নিপতি। তো এখন পর্যন্ত কিন্তু নোটিস করেনি। ও যেহেতু ওদিকে পশ্চিম দিকে মুখ করে বসছে, তো সেই জন্য কিন্তু ও নোটিস করে নাই। আমরা রাস্তাতে অপেক্ষা করতে আসি। তো ও সোজা এই বাচ্চাদের সাথে বাড়ির দিকে চলে যাওয়ার চেষ্টা করবো। ওর বাপের আমি লুকিয়ে রাখছিলাম ওই সাইডে, আর আমিও নিজে মুখ ঢেকে রাখছিলাম, শুধু মোবাইলটা আমি উপর করে রাখছিলাম ভিডিও করার জন্য। তো ওর কি রিয়াকশন হয়, ও আমাদের চিনতে পারে কিনা, অথবা আমরা এখানে আসছি ও বুঝতে পারে কিনা, ওর বন্ধুদের নিয়ে ও কতটা থাকে, সজাগ থাকে অথবা অ্যালার্ট থাকে, সেটা ওরে আজকে ভেরিফাই করার জন্য আজকের এই ভিডিওটিতে আপনারা লাস্টে এখন সেই সিনটা দেখতে পারবেন। ওই যে দেখেন বাচ্চারা অলরেডি বাহির হয়ে গেছে, ওদের এখন কিন্তু ছুটি হয়ে গেছে। তো এখন ও কিন্তু আমাদের সামনে দিয়ে আসবো। এরপরে কি হয় আপনারা এখন কিন্তু বাকি ভিডিওর ভিতরে নিশ্চয়ই দেখতে পারবেন। আর বাবারে কিন্তু আমি লুকিয়ে রাখছি গাড়ির ওই সাইডে। তো আমি এখন ডান সাইডে আসছি গাড়ির, তো এখানে থেকে আমি ভিডিও করতে আসি। ও আমাদের সামনে দিয়ে আসবে, তো এরপরে দেখি ও কি করে, আমাদের দেখতে পারে কি দেখতে পারে না। কোন রাস্তায়? ওই রাস্তায় ওই যে হাতিমপুরের পর থেকে দেখি কি আর ওই যাইতে আছে। এই যে আমার ভিডিও দ্বারা দেখলে আবার হারবো। মামা যাওয়া লাগবে বাড়ি।